বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার হতে যাচ্ছে সিনেম্যাটিক্স ইউনিভার্স, যেটা ভাই আমরা ইন্ডিয়ায় দেখছি এলসিও ওয়েরাফ। তো ওই রকমভাবে বাংলা ইন্ডাস্ট্রিতেও এখন হতে যাচ্ছে সিনেম্যাটিক্স ইউনিভার্স, যেটা ভাই নিয়ে আসতেছে রায়হান রাফি। তাণ্ডব সিনেমাটা দিয়ে মেগাস্টার শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটা আছে ওইটাকে দিয়ে ভাই সিনেম্যাটিক্স ইউনিভার্স ভাই শুরু করতে যাচ্ছে। তো এই সিনেম্যাটিক্স ইউনিভার্সে কে কে থাকতে পারে এবং কি কারা কারা এই সিনেম্যাটিক্স ইউনিভার্সে যুক্ত হতে পারে সবগুলো বলবো এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো আমরা অনেক দিন ধরে রিউমার শুনছিলাম এবং কি স্ট্রং রিউমার যে আরফান নিশু এবং কি মেগাস্টার শাকিব খানকে আমি সিনেমায় দেখবো, সেটা হতে যাচ্ছে তাণ্ডব। তো এটা ভাই একটা রিউমার্সই ছিল এবং কি রিউমার্স আমরা বাদও দিয়েছিলাম, ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো ওইটাকে বাদ দেওয়ার পরে ভাই এখন ফাইনালি এখন রায়হান রাফি একটা ঘোষণা দিলেন যে আমি একটা সিনেম্যাটিক্স ইউনিভার্স বানাতে চাই। তো আবারও ওই রিউমার্সটা উঠে গেল, তাহলে কি মেগাস্টার শাকিব খানের সাথে আমরা আরফান নিশুকে দেখতে পারবো এবং কি এর সাথে সাথে কি আমরা জিতকে দেখতে পারবো লায়ন সিনেমাটাকে দিয়ে, যে সিনেমাটা শুটিং ভাই করে যাবে বলে যায় নাই, কারণ ওই সিনেমাটার বাজেট নিয়ে কিছু প্রবলেম ছিল। ওই সিনেমাটা কি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটার এবং কি আরফান নিশুর সাথে যে সিনেমাটা আছে ওই সিনেমাটার সাথে কালেকশন হবে। তো এটা ভাই অনেকটাই থিওরি অনেক জনের মাথায়, কারণ রায়হান রাফি একটা কথা বলছে যে আমি একটা সিনেম্যাটিক্স ইউনিভার্স বানাতে চাই। তো রায়হান রাফি একটা দুই সিনেম্যাটিক্স ইউনিভার্স বানায়, সেখানে ভাই তাণ্ডব দিয়ে শুরু করে। তাণ্ডবে তো মেগাস্টার শাকিব খান আসেই, তো আরও কায়রাকেরা থাকতে পারে। তো এখানে ভাই আমি কনফার্ম করে বলে যে বাংলাদেশ থেকে যদি কেউ থাকে তাহলে এখানে ভাই প্রথম চান্স আছে ভাই আরফান নিশুর, কারণ আরফান নিশুর সিনেমা এখন ভাই অনেকটাই সুপার হিট যায়। যেরকম আমরা দাগি সিনেমাটা দেখতে আসি মেগাস্টার শাকিব খানের বরবাদের সাথে ভাই দাগি সিনেমাটা চলতেছে। মেগাস্টার শাকিব খানের বরবাদ যদি মাল্টিপ্লেক্স থেকে 50 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে এই দাগি সিনেমাটা 27 লক্ষ 28 লক্ষ 30 লক্ষ টাকা বক্স অফিস ইনকাম করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রডিউসাররা প্রথমে ভাববো যে আমরা আরফান নিশুকে নেই, কারণ আরফান নিশুর সিনেমা এখন ভাই রানিংয়ে ভালো চলতেছে। জায়গায় দাঁড়িয়ে আমার প্রথমে মনে হয়েছে যে প্রডিউসাররা প্রথমে এখানে আরফান নিশুকেই ভাববে, তারপরে যদি সিয়াম আহমেদ এবং কি আরফান শুভকে ভাবতে পারে সেটা আলাদা কথা। কিন্তু ভাই এরপরে কলকাতায় থেকে ভাই জিৎ থাকতে যাচ্ছে, কারণ জিদের যেটা লায়ন সিনেমা 3 পার্টে হতে যাচ্ছিল ওই সিনেমাটা সিনেম্যাটিক্স ইউনিভার্স বানানোর চেষ্টা করছিল রায়হান রাফি। একটা ভাই আমাদের কাছে রিউমার্স আসছিল অনেক আগেই, কিন্তু ভাই সেখানে আমরা ভিডিও বানাইছিলাম, সেটা আমরা ভাবছিলাম যে এটা ভুয়া। কিন্তু ভাই ফাইনালি যখন রায়হান রাফি নিজে বলে যে আমি একটা সিনেম্যাটিক্স ইউনিভার্স বানাতে চাই, তো সেই জন্য আমার মনে হলো যে তাহলে কি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটার সাথে লায়ন সিনেমাটার কিছু কালেকশন থাকবে এবং কি তাণ্ডবে কি তাহলে আরফান নিশুর ক্যামিও থাকবে। তো সেইগুলো ভাই এখন অনেকের মাথায় থিওরি, আমার মাথায় থিওরি যে থাকতে পারে এবং কি রায়হান রাফি সিনেম্যাটিক্স ইউনিভার্স বানায় তাহলে ভাই যদি ক্যামিও দেয় তাহলে অনেকটাই ভালো হবে এবং কি বাংলা সিনেমার জন্য অনেকটাই ফায়দাজনক হবে। কারণ একটা দুই সিনেম্যাটিক্স ইউনিভার্স একটা বাংলা ইন্ডাস্ট্রিতে হয়, তাহলে ওই বাংলা ইন্ডাস্ট্রির ভাই একটা সিনেম্যাটিক্স ইউনিভার্সের জন্য ভাই অনেকটাই ফায়দা হবে। কারণ যদি একটা কেউ জানেও না, ধরো তোমরা সিয়ামের সিনেমা একদিনে কত টাকা ইনকাম করবে, ধরো 20 লক্ষ টাকা। তো ওই 20 লক্ষ টাকা যদি একটা সিনেম্যাটিক্স ইউনিভার্সের একটা সিনেমা বানায় তাহলে মানুষের ইন্টারেস্ট থাকবে যে প্রথম সিনেমায় আমরা এরকম দেখতে পাচ্ছি, দ্বিতীয় সিনেমায় কী হবে। তো ওই সিনেমাটার বিজনেস দাঁড়াবে ভাই 40 লক্ষ টাকা, যেখানে প্রেমের সিনেমার 20 লক্ষ টাকা বক্স অফিস কালেকশন আসতো, সেই সিনেমাটা ইউনিভার্সিটি থেকে হয় তাহলে ওই সিনেমাটার বক্স অফিস কালেকশন হবে 40 লক্ষ টাকা। তো এইটুকুই ভাই ফায়দা হয় একটা সিনেম্যাটিক্স ইউনিভার্সে। তো এই ফায়দাটা নিতে ভাই রায়হান রাফি ফাইনালি চলে আসলো সিনেম্যাটিক্স ইউনিভার্স নিয়ে। তো এই ইউনিভার্স যদি নিয়ে আসে তাহলে আমরা এই ইউনিভার্সের জন্য ভাই অনেকটাই খুশি এবং কি এই ইউনিভার্সের জন্য ভাই আমরা অনেকটাই এক্সাইটেড হয়ে আছি। তো ওভারঅল তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো রায়হান রাফির নতুন ইউনিভার্স নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে, আর অবশ্যই এটা বলে যাবে যে রায়হান রাফি এই ইউনিভার্সে কে কে থাকতে পারে। তো আমার মতামত যদি তোমাদের মতামত হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে, আর যদি না হয় তাও কমেন্ট করে যাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।